নমস্কার, আপনারা দেখছেন টিভি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকা। নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। প্রতিবন্ধী হয়েও মেলেনি ঘর। আবাস যোজনায় সমীক্ষার তালিকায় নাম থাকার পরেও কোনো এক অজ্ঞাত কারণে বাদ পড়ে যায় সেই নাম। বছরের পর বছর কেটে গেলেও হতদরিদ্র প্রতিবন্ধী পরিবার পেল না ঘর। সমীক্ষায় কারচুপি। আবাস যোজনায় নাম থাকার পরেও ঘর পায়নি হতদরিদ্র দুই পরিবার। ঘটনাটি ঘটেছে বুধবার পূর্ব বর্ধমান জেলার কালনা থানার নান্দাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রামে। নান্দাই পঞ্চায়েতের নতুন গ্রামের বাসিন্দা মকবুল শেখ। সে তার দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছেন। পেশায় তিনি একজন ভাগ চাষী। এদিন তিনি জানান 2016 সালে তৎকালীন কালনা থানার ওসি সনদ দাসের গাড়িতে নিমতলা বাজারে তার মেয়ে মহসিনা খাতুনের অ্যাক্সিডেন্ট হয়। তারপর থেকেই তার মেয়ে মহসিনা শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে যায়। সে ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না। অ্যাক্সিডেন্টের পর ওসি সনদ দাস আশ্বাস দিয়েছিলেন তার মেয়ের চিকিৎসার সমস্ত খরচ বহন করবেন। প্রথম দিকে সামান্য কিছু অর্থ সাহায্য করলেও পরের দিকে তিনি আর কোনো রকম যোগাযোগই রাখেননি বলে এদিন জানান তিনি। হতদরিদ্র পরিবারে এই বিপুল অঙ্কের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি অর্থনৈতিকভাবে আরও দুর্বল হয়ে পড়ে। বর্তমানে মহসিনা নতুন গ্রাম হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী। সে একজন বিড়ি শ্রমিকও। নিজের পড়াশোনা ও চিকিৎসার খরচ জোগাড় করতে মহসিনা বিড়ি বাঁধে। খুব কষ্ট করে এসে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। মকবুল শেখ জানান মেয়ের চিকিৎসার খরচ, ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে বাড়ি করার মতো সামর্থ্য তাদের নেই। তাই তালিকা থেকে বাদ পড়ার ব্যাপারটি তিনি বিডিও অফিসে জানান। বিডিও অফিস থেকে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর দিদিকে বলতে ফোন করার কথা বলেন এবং একটি ফোন নম্বর দেন। সেই মতো ফোন করা হয় বলে জানান তিনি। তারপরেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আচ্ছা, তুমি হাঁটতে চলতে পারো না? কি হয়েছে? মায়ের পেট থেকে। ঘরে এসেছিল, ঘর দেয়নি? কি বলছে ঘর? কি বলছে ঘর দেবে না? স্কুলে পড়াশোনা করো, এইভাবে এখন বিড়ি বাঁধছো? তার মানে এখন আমার অপারেশন হয়েছে, স্কুল যেতে পারছি না, হাঁটাচলা করা বারণ আছে আমার, তাই জন্য বাড়িতে আছি এখন। আচ্ছা, এই ঘর তোমাদের, তাই তো? এই বাড়ি তোমাদের? কি নাম বলবে একবার? আমার নাম মহসিনা খাতুন। বাবার নাম? বাবার নাম মকবুল শেখ। মা? মা মহুবা বিবি। এটা কোন থানা? এটা কালনা থানা। আচ্ছা, এটা নান্দাই আচ্ছা। নতুন গ্রাম। এই আপনার বাড়ি, এই বাড়িতে কজন থাকে? আমরা দুজন থাকি। কে কে? স্বামী আর আমি। স্বামীর নাম? স্বামীর নাম সানাবুল শেখ। আপনার নাম? আনহারা বিবি। এই ঘর পাননি, এখন কিভাবে রয়েছেন এই শীতে? এই যে কোনো রকম আছি। আচ্ছা আচ্ছা। কাদা শীত হয়ে যায়, বস্তা বিচি বিচি থাকি। ওখানে যে গাড়িটা রয়েছে, ওই গাড়িটা কি উনি চলাফেরা করেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি কি অসুস্থ? অসুস্থ। কেমন ভাবে অসুস্থ? অসুস্থ, প্রতিবন্ধী। আচ্ছা, প্রতিবন্ধী, হাত পা মানে এই হাতে খেতে পারে না, বাঁ হাতে খায়। আপনারা প্রতিবন্ধী হয়ে আপনাদের ঘর কেটে দিয়েছে, ঘর পাননি? না। অভিযোগ কোথায় জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। আচ্ছা, তাদের বিডিও অফিস। ভিডিও কিছু এসেছিল, ইনকোয়ারি করেছে? ইনকোয়ারি ভিডিও করিনি। আচ্ছা, এখন ঘর চাইছেন তাই তো? পাচ্ছেন না? না, চাইছি আমি পাচ্ছি। সরকার থেকে মুখ্যমন্ত্রীর একটা ফোন নম্বর দিয়েছিল, ওখানে কিছু ফোন টোন করেছিলেন? স্যার ফোন করিনি আমি। আচ্ছা, জানেন না তাই তো? জানি না, আমি মূর্খ মানুষ। আচ্ছা, কি নাম? আনহারা বিবি। কোন থানা? নাম কালনা থানা। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।